সঠিক নির্বাচন করা, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করা নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য। আর সেই সাংবিধানিক দায়িত্ব কর্তব্যের অন্যতম নিয়ামক হচ্ছেন, শক্তি হচ্ছেন আপনারা। এখন প্রশ্নটা হলো যে শুধুই কি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব? তাহলে সূরা নিসার যে আজকে আয়াত করা হয়েছে তার সাথে এটার কি তুলনা? শুধু একটি কথাই, যে আমানতদারি, এটা আপনার উপর একটা পবিত্র আমানত। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা নির্বাচন কমিশনের উপর একটি পবিত্র আমানত। এই আমানত যদি সঠিকভাবে ডিসচার্জ করতে নির্বাচন কমিশন বা নির্বাচনের কমিশনের সাথে যারা জড়িত তারা যদি ব্যর্থ হয়, এখানে যেহেতু জবাবদিহিতা আছেই, পরকালে অবশ্যই এর জবাবদিহিতা আছে। কারণ সূরা নিসার ওই 8 নম্বর আয়াত আমাকে প্রতি মুহূর্ত স্মরণ করে দিচ্ছে। আনুষ্ঠানিক বা কনস্টিটিউশনে যদি বলেন যে নির্বাচন কমিশন বলতে কি বোঝায়, আপনি দ্রুত 118-তে গিয়ে বলবেন, অনুচ্ছেদ 118-তে গিয়ে এই 5 জনকে বোঝায়। কিন্তু আমি আপনাদের যোগ করব যে এই 5 জন কার উপর দাঁড়িয়ে আছে, তার নিয়ামক শক্তিকে আপনারা। কাজে আপনাদের কাজের সৌন্দর্য, আপনাদের কাজের গুণগত মান, আপনাদের সততা, আপনাদের ইমানদারি, আপনাদের আমানতদারি সম্পূর্ণ নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। যদি খোদাই না করুক আমরা কেউ যদি মনে করেন যে উনি করবেন, নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন বলতেই যদি আপনার আমাকেই বোঝায়, তাহলে আপনার কাজের প্রতিফলন নির্বাচনের উপর অবশ্যই প্রভাব বিস্তার করবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি সঠিক কাজ করেন, তাহলে নির্বাচন সুন্দর এবং সঠিক হবে। আমাদের ইতিপূর্বে সকলেই এক বাক্যে সকলেই একটি কথা স্বীকার করেছেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে মানুষের অনেক অনীহা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচনের ব্যাপারে, নির্বাচন কমিশনার ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে। এবং আমি যদি বলি যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। শপথটা যারা নিয়েছি, যে আমরা শপথ গ্রহণ করতেছি যে সকল প্রকার অনুরাগ ও বিরাগের বশীভূত না হয়ে নিরপেক্ষভাবে আমি আমার দায়িত্ব পালন করব, এই শপথের কথা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আপনারা হয়তো বলবেন যে আমি তো শপথ নেই নাই, আমি কেন এটা মনে রাখবো? আর আমি আপনাকে বলতেছি যে নির্বাচন কমিশন আপনার উপরই, আপনারা হচ্ছেন একটা যুদ্ধ। নির্বাচনকে যদি বলেন একটা যুদ্ধের মতো, সৈনিককে আপনারা, সৈনিকের মনোভাব যদি অসুন্দর হয়, সৈনিকের মনোভাব যদি দৃঢ় না হয়, সৈনিক যদি চেষ্টা না করে যে জিতবই, তাহলে কি জেতা সম্ভব? আমরা শুধু এতটুকুই কথা বলবো, এই জিত ভাবটাকে সামনে রেখে আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল করে যদি আমরা এগিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের নির্বাচন সহজ হবে, নির্বাচন করা সহজ হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং আমরা সকলের কাছে, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলের কাছে আরম্ভ করব, বিশেষ করে আমাদের পলিটিক্যাল যে পার্টিস আছে, তারা হচ্ছে আমাদের স্টেক হোল্ডার্স। তাদের আচরণও স্যার কিছু আমাদের প্রধান নির্বাচন কমিশনার সাহেব 2-1 দিন আগে বলেছেন যে মাঠে 2 পক্ষ খেলা করবে আর নির্বাচন কমিশনের এম্পায়ার বা রেফারির ভূমিকা করবে। তারা যদি পরিবেশটাকে সুন্দর রাখে, খেলোয়াড়ি মনোভাব নিয়ে যদি এগিয়ে যান, অবশ্যই যিনি খেলা পরিচালনাকারী তার পক্ষে সহজ হবে। কাজে আমরা সকলের পথে, সকল সংস্থার প্রতি, সকলের প্রতি আমরা আহ্বান জানাবো, নির্বাচনকে, সুষ্ঠু নির্বাচন আমাদের করতেই হবে। কাজেই সেই যেহেতু আমাদের করতেই হবে, সেই কাজে আমাদের কর্মচারী ভাই বন্ধুগণ, আমাদের সহকর্মীগণ যেভাবে সহায়তা করবেন, তেমনি যারা আমাদের সাথে নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের
সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাই আমাদের প্রধান খেলোয়াড়। কাজে আমরা তাদেরকে অনুরোধ করব যে এই কাজে নির্বাচন কমিশনারকে অহেতুক কোনো তথাকথিত কোনো যে উনি বোধহয় অনেক দ্বারা বায়াস হয়েছেন, উনি এইভাবে করেছেন, এইভাবে হালকা মন্তব্য না করে আসুন, যাতে নির্বাচনটা জাতির জন্য, বাংলাদেশের জন্য এখন ভালো নির্বাচন করা প্রয়োজন। কাজে আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্ব স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব।